সঙ্গে হয়। আজকে একটা পার্সেন্ট একদিন কি হয়, একটা ছোট্ট পরিবার ছিল, যে পরিবারে 3 জন মেম্বার ছিল, বাবা মা আর তার একটা বাচ্চা। আর যখন বাবা মা আর তার একটা বাচ্চা ছিল, একটা ছোট্ট মেয়ে ছিল, তখন কন্টিনিউ লেভেলে ওই বাচ্চাটা খুব কি বলবো, অনেক বড় বড় চাহিদা, কিন্তু বাবাটা পূরণ করতে পারতো না। কিন্তু ওর মা, এটা আমাদের সবার লাইফে শোনা সম্ভব, কিন্তু ওর মা ওকে বকা দিল, ওর বাবা ওকে একটা কথা বলতো যে মা আমরা তো গরিব, কিন্তু অসুবিধা নেই, তুই আমার প্রাণের থেকেও প্রিয়, তুই যা চাইবি তোকে আমি তাই দেবো, যতটা আমার সামর্থ্য ততটা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আর এইভাবে মেয়েটা বড় হতে মেয়েটা এখন 5 বছর বয়স। আর যখন 5 বছর বয়স হয়, বাবার ইচ্ছা হয় যে আমার মেয়ের জন্য একটা ছোট্ট জন্মদিন করবো, তো মেয়েকে নিয়ে আর মাকে নিয়ে যায় বাজারে। আর বাজারে যাওয়ার পরে ওই বাচ্চাটা একটা জিনিস দেখতে পায়, সেটা হলো একটা সুন্দর জামা, কাঁচের ঘরে একটা সুন্দর জামা। আর সুন্দর জামাটা দেখার পরে ওই বাচ্চাটার বাবাকে আবদার করতে থাকে, বাবা আজকে তো আমার জন্মদিন, আজকে তুমি বলেছিলে আমাকে যা চাইবে তাই দেবে, এই জামাটা আমার প্রয়োজন। আর এই কথাটা যখন বলে, তখন ওর মা প্রচন্ড রাগ করে বলে যে তোমাকে এত দামি জামা নিতে হবে না, চুপচাপ বাড়ি চলো, যা হবে তাই হবে। আর এইটা বলে যখন চলে যায় বাচ্চার মাটা, তখন বাবাটা বলে ঠিক আছে তোমরা যাও, আমরা একটু পরে আসছি। আর ঠিক সন্ধ্যাবেলা যখন গিফটের বক্স নিয়ে ঢোকে, আর গিফটের বক্স নিয়ে ঢোকার পরে ওই বাচ্চারা আগ্রহের সঙ্গে গিফটটা খুলে দেখে সেই জামাটা, যে জামাটা সকালবেলা বাজারে পছন্দ করেছে। আর এটা দেখেও খুব আনন্দ পায়, বাবাকে জড়িয়ে ধরে বলে বাবা ইউ আর দ্য বেস্ট, বাবা তুমি আমার খুব প্রিয় বাবা। আর এই ঘটনাটা হয়ে যাওয়ার পরে বাচ্চাটা কন্টিনিউ লেভেলে স্কুল করতে কলেজ করতে এবং মাধ্যমিক দেয়। আর মাধ্যমিক দেওয়ার পরে মাধ্যমিকে ভালো র্যাঙ্ক করে, ভালো মার্কস। আর বাবার স্বপ্ন হয় মেয়ে এত ভালো পড়াশোনা করছে, মানে মেয়েকে আরো জীবন অনেক বড় করো। তখন মেয়েকে জিজ্ঞাসা করে মা তুমি কি হতে চাও, আমাকে বলো মন খুলে। তখন বাবাকে ওর মেয়েটা বলছে বাবা আমি ডাক্তার হতে চাই। তখন বাবা ওর মেয়েটার কথা শুনে ভাবছে ডাক্তার হতে অনেক খরচ, তবে তুমি চেয়েছো যখন আমি করবো, যে কোনো প্রকারেও কষ্ট করে হতো। মেয়েটাকে সায়েন্সে ভর্তি করায়, মেয়েটার কলেজ কমপ্লিট হয়, এমএসসি করে, বিএসসি করে, এমএসসি করে, এমবিবিএসও ভর্তি হয়ে যায় ডক্টর হওয়ার জন্য। কন্টিনিউ লেভেল বাবাটা যেখান থেকে পারছো কন্টিনিউ করতে। আর পড়াশোনার খরচাটা করতে করতে একটা টাইম আছে যখন ওর এমবিএ করছে, লাস্ট পার্ট থাকে, মানে ফাইনাল ইয়ার থাকে। আর তখন অনেকগুলো অ্যামাউন্ট একসাথে ওকে কলেজে জমা দিতে হবে। ওর বাবাকে একটা কথা বললো, বাবা আমার তো কলেজে ফিস দিতে হবে, এই পরীক্ষা না দিতে পারলে আমার তো ডক্টর হবে না। বাবা বলছে তোমার কোনো চিন্তা করতে হবে না, তোমার বাবা এখনো বেঁচে আছে, আমি তোমার জন্য জোগাড় করবো। বাবা ঠিক যথাসময়ে টাকাগুলো জমা দিয়ে দেয়। আর মেয়েটা এমবিবিএসও কমপ্লিট করে, মেয়েটা ডাক্তারও হয়ে যায়। আর ডাক্তার হয়ে যাওয়ার পরে কন্টিনিউ